আমরা এখানে উপনীত হয়েছি এর কারণ হচ্ছে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনে মেলাদিন পরে দীর্ঘ প্রায় 17 বছর পরে মানুষের মনে একটা আশা জেগেছে যে তারা ভোট দিতে যেতে পারবে এবং ভোটের একটা সুষ্ঠু পরিবেশ থাকবে। সেই আশাতেই মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সেই নির্বাচনটা কিভাবে আমরা পরিচালনা করব, সেই জন্য 3, 4 এবং 5 নম্বর ওয়ার্ড এই বিএনপি ও অপসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমরা বসে কর্মপদ্ধতি পরিচালনা করার জন্য আমরা উপস্থিত হয়েছি। ঠিক আছে, ঠিক। তাহলে আমাদেরকে ভোটে কিভাবে আমরা অংশগ্রহণ করবো, কিভাবে নির্বাচনটা পরিচালনা করব এবং আমাদের প্রাণের প্রতীক, এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, আমাদের তারেক রহমানের প্রতীক, এদেশের সর্বসাধারণ মানুষের ঐক্যের প্রতীক হচ্ছে ধানের শীষ। সেই ধানের শীষে কিভাবে বিজয় অর্জন করাবো, সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সেই সভার সংগ্রামী সভাপতি আমাদের এই 3 নম্বর ওয়ার্ডের সভাপতি আয় বিদ্যুৎ মেম্বার পরিচালনা করছেন 2 জন, 4 এবং 5 নম্বরের নেতৃবৃন্দ আমাদের প্রবাদ নেতৃবৃন্দ, আমাদের মকবুল ভাই, আমাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং মাইকের আওয়াজ যতদূর যায় পর্দার আড়ালে মা বোনরা যারা শুনছেন সবাইকে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়ে তারেক রহমানের হয়ে এবং বাবা মোহনপুরবাসী হয়ে আপনাদের জানায় সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। বন্ধুরা, বক্তব্য দেওয়ার সময় নেই, আজান হয়ে যাবে স্কুলের মধ্যে। শুধু আমরা এটুকু বলতে চাই যে আমরা আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিতে হবে। কারণ বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। দীর্ঘ 17 বছরে এদেশের মানুষ তারা তাদের নিজের যে মৌলিক অধিকার, এই যে ভোট, সেই ভোটটা পর্যন্ত ঠিক মতো দিতে পারে না। উপরন্ত মানুষের জীবনে নির্যাতন নেমে এসেছে, মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে, গুম করা হয়েছে। আর হচ্ছে কেউ আমরা শান্ত ছিলাম না, সবাই আমরা এতটাই বিশৃঙ্খলা ছিল, সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি ছেয়ে গেছিল। ওই মগের মূল হচ্ছে এমন কোন অপকর্ম নাই যে তারা করে নাই। আমাদের নেতা কর্মীদেরকে খুন করেছে, আমাদের নেতা কর্মীদেরকে ওই কারাগারে পাঠিয়েছে, ওই হচ্ছে আপনার আয়না ঘর বানিয়ে নির্যাতন করেছে। আর এই দর্শন পাড়াতেও একটা শ্রেণী তৈরি হয়ে গেল যারা একেবারে বুনিয়াদের মতো, ইউনিয়নের মতো তারা একটা আধিপত্য বিস্তার করে তারা হচ্ছে এই পরিস্থিতি সৃষ্টি করেছিল। তাহলে সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের নির্বাচন ছাড়া কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, সেই নির্বাচনে বিএনপি হচ্ছে একমাত্র দল যে দলের কাছে বাংলাদেশের মানুষের নিরাপদ। এই জন্য বিএনপি সর্বসাধারণ মানুষের কাছে একটা জবাবদিহিতা আছে। নির্বাচন মানে জনগণের ক্ষমতায়ন। সেই জনগণের ক্ষমতাকে পেতে হলে তাদের
দায়িত্বভার নিতে হলে তাদের কাছে জবাবদিহিতা থাকতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের ভালোবাসা আদায় করতে হবে। সেই জন্য আমি আজকের এই আয়োজনে যারা আয়োজন করেছেন তাদেরকে অনুরোধ জানাই যে আপনারা একটা নির্বাচনী পরিচালনা কমিটি করবেন সবাইকে নিয়ে। আমাদের যারা বিএনপি থেকে টপ টু বটম যত যত নেতা কর্মীরা আছে একটা সেন্টারে যারা যারা ভোট দেয় আমাদের নেতা কর্মীরা তাদেরকে নিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, শিক্ষক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, তাঁতি দল, জাসাস, টিসাস, মৎস্যজীবী দল, তাঁতি দল সবাইকে নিয়ে এমনকি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমাদেরকে সমর্থন করে তাদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করবেন এবং সেই কমিটির মাধ্যমে আপনারা ঘুরে নিয়ে ঠিক করবেন। সেই কমিটির মাধ্যমে আপনারা প্রচার প্রচারণা করবেন এবং আমরা এখন তো কাউকে গভীর বললাম না যে ওই যাচ্ছে ভোট চাইতে কি বললো না বললো, রাস্তাদেরকে কি করলো এসব নিয়ে আলোচনা করে না। আমরা অনুরোধ করি যে আমরা দল করি, দলের প্রতি কমেন্টমেন্ট আছে আমাদের, আমরা আমাদের দলের আবার এই দেশের মানুষের প্রতি কমেন্টমেন্ট আছে। আমার ব্যক্তিগত ভাবে এই বাবা মোহনপুরবাসীর কাছে আমার কমেন্টমেন্ট আছে। আমার জীবনের সমস্ত কিছু দিয়ে হলো যত অপশক্তি, যত ষড়যন্ত্র, যত রকমের ছড়াছড়া করা হোক না কেন আমি আপনাদেরকে ছেড়ে কখনো যাব না। যেমন খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে ছেড়ে যায় নাই, আমাদের আপসের নেতৃত্বে খালেদা জিয়া জীবন বাঁচিয়ে রেখেছে, জীবন মৃত্যুর সামনে করে থেকেও কখনো কারোর সাথে আপোষ করেন নাই। দেশের মানুষদের সাথে নিজের জীবনকে বিলীন করার জন্য তৈরি ছিলেন। ঠিক সেইভাবে বাবা মোহনপুরবাসীর বেকার ভাইদের চাকরির জন্য, ওই শিক্ষকদের তাদের বেতন ভাতা ঠিক মতো পাওয়ার জন্য, ওই কৃষকদের ফার্মার কার্ড পাওয়ার জন্য, গৃহিণীদের তাদের গৃহিণী কার্ড পাওয়ার জন্য, মা বোনদের সুন্দর জীবন যাপন করার জন্য তাদের প্রতি যেন অনুগত থাকতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আগামী দিনে বাংলাদেশ করার জন্য বাবা মোহনপুর বাসীর পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানকে সহযোগিতা করার জন্য দেশ নেত্রী খালেদা জিয়াকে আবার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনাদের সাথে পাশে থেকে আগামী দিনে সকল কর্মকাণ্ড সরে থাকবো এই বলে, এবং আমি আপনাদের ভাই হিসাবে, কারো সন্তান হিসাবে, কারো ছোট ভাই হিসাবে, কারো সহকর্মী হিসাবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন ছোট